সালিশে আমরা মমতার কথা শুনবে চাই স্যার। সালিশে মমতার আনতে হইব। এই থামো, তোমরা সবাই থামো। এই এই কাজল তুই থাম। চুন্নু আর কথা কবি না। আমি সবার কথা শুনলাম, এখন আমি কিছু কথা কইতে চাই। তোমরা কি আমার কথা শুনবা? শুনতে চাই স্যার। এতক্ষণ যা শুনলাম তাতে কার কতটুকু অপরাধ সেটাও বোঝা গেছে, কে ভালো কে মন্দ সবই বোঝা গেছে, এবং আমরা ঘটনাটাও বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই তিনজনে মিলা একটু তো তার ঘরে বসি এবং তারপর ফিরে আসি, কারো আপত্তি আছে? আপত্তি নাই, তাহলে এই আজগর এই তো চলো। চলেন স্যার। এই লাবু লাবু ওই সবাই চা সিঙ্গারা এই ফাঁকে খাওয়াই দে। চলো ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। বসেন স্যার। আজগর তুইও বয়। স্যার ওই চা সিঙ্গারের ব্যবস্থা করছিলাম, দিতে কই? না 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 না, কিচ্ছু দরকার নেই, আমার এগুলি খাওয়া নিষেধ। আর তাছাড়া আমার নাতনি আছে সাথে, নানান রকম কথা বলবো। থাক। বাহ বাবা, নাতনি আপনার এত শাসনের মধ্যে রাখে, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। আচ্ছা এখন শোন স্যার, যে কারণে আমাদের বসা সেটা হলো এখন কি করণ দেয় কত। কাজল পোলাডা স্যার একটু বেশি বেয়াদব। তুমি কি মনে করো? স্যার আমি ছোট মানুষ, আমার কিছু মনে করার চাইতে আপনারা দুই মুরব্বী যে সিদ্ধান্ত দেবেন সেটাই গুরুত্বপূর্ণ। ও, তো আমি যেটা দেখলাম চিন্তা করে, দোষ কম বেশি সবারই আছে। অবশ্য তোতা মনে করে কাজলই বেশি দোষী, তাই না? না স্যার, ঠিক তা না। আপনি যা কইছেন তাই ঠিক, দোষ হগলতেরই কম বেশি একটু একটু আছে। তাহলে একটা কাজ করি, ওই দুই পক্ষরে মানে দুই পার্টিরে কান ধরাধরি করে একটা মিলমিশ করে দিই। যে গাউরা পোলা পাইন ওরা কি মিলবো? আরে চেষ্টা করতে দোষটা কি, চেষ্টা করে দেখি না মিলে কিনা। হ্যাঁ তাহলে চলো যাই। চলেন। ঠিক আছে স্যার, চলো।